হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয়াঙ্কা কর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হবে সারাদিনে কি কি করলাম, কি রান্না করেছি, সকালে ব্রেকফাস্ট, এগুলো নিয়ে আজকের ব্লগটা চলবে সারাদিন। পাশে থেকো, তোমরা দেখতে থাকো ভিডিও। তোমাদের সকলকে গুড মর্নিং। তোমাদের দিন খুব ভালো কাটুক আজকে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে। দেখো, বের করে রেখেছি ব্রেড আর 4টের মতো ডিম ফাটিয়ে নিয়েছি এখানে। আজকে রবিবার, তাই ভাবলাম সকালবেলায় আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট করে নিই। আর এইদিকে দেখো, চা বসানো হয়েছিল। প্রথমে দুধ জাল করা হয়েছে, দুধটা নামিয়ে রেখে তারপর চা বসানো হয়েছিল। চাটা বসিয়েছিল ও। আজকে সকালে দুজন মিলেই রান্নাঘরে কাজ করছিলাম। একদিকে ও চা বানিয়ে নিচ্ছিল আর আমি একদিকে ডিম টোস্টটা রেডি করে নিচ্ছিলাম। চাটা খেয়ে তারপর ডিম টোস্টটা করব। আর ছেলের জন্য বাটিতে ওইদিকে আবার দুধ গরম করে রাখা হয়েছে। ও গেছে ব্রাশ করতে। চাটা নামিয়ে নেওয়া হলো। আর দেখো, এদিকটা ছেলে চলে এসেছে রান্নাঘরে। ও এসে বের করে নিচ্ছে ওর চকোসের কৌটোটা। আমি যদি ওর দুধে চকোসটা দিতে ভুলে যাই, তার জন্য ও চকোসটা বের করে দিয়ে গেল আমার সামনে, যাতে আমার মনে থাকে। চকোসটা দেখেই মনে পড়বে দুধে ওর চকোস দিতে হবে। ওর বাবা আবার এদিকে চকোসটা ওর দুধে দিয়ে দিল। চাটা খেয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। রিফাইন তেলটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম 1 প্যাকেট আগে রিফাইন তেল ঢেলে নিই তারপর। আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলে এলাম, দেখো রেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা। এখন ওদের দুজনকে দিয়ে দেব, দুজনকে দিয়ে আমিও খেয়ে নেব। সকালের জলখাবারটা খেয়ে অনেক কিছু কাজ ছিল যেগুলো করে নিয়েছি। করে আবারও দেখো অনেকক্ষণ বাদে চলে এলাম রান্নাঘরে দুপুরবেলার রান্নাটা করার জন্য। মাছ নিয়ে এসেছিলো, মাছগুলো ধুয়ে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। একদিকে মাছ ভাজা বসিয়ে রেখে আর একদিকে এখানে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম। বাঁধাকপিতে মটরশুঁটিগুলো ছিলে দিচ্ছি। আজকে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করব। একটা মাছের মাথাও নিয়ে এসেছে, সেটা দিয়েই বাঁধাকপিটা বানাবো। দু হাতে কাজ করতে হয়, মাছ ভাজাও করছি, এদিকে এই কাজগুলো করে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে চলে এলাম। বাজার থেকে কি কি নিয়ে এসছে এগুলো বের করে নেব। সবজিগুলো নিয়ে এসেছিল এখানে 1 কিলো পেঁয়াজ আর 1 মুঠো ধনেপাতা আর 2টো বেগুন এনেছিল। গাজর নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিল টমেটো। আর এখানে আনা হয়েছিল আলু। 5 কেজির মতন আলু আনা হয়েছিল। 5 কেজি করে আলু নিয়ে আসলে আমার বেশ কিছুদিন চলে যায়। সবজিগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপর আবার এখানে চলে এলাম একটু রান্নার দিকে। পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, তারপর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছটা করব। মাছের মশলাটা কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে তারপর এখানে আবার বাঁধাকপিটাও বসিয়ে দিলাম। বাঁধাকপিটা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেবো বাঁধাকপিতে।
তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখানে মাছের তরকারিটাও হয়ে গেছে, বাঁধাকপিটাও হয়ে গেছে, রান্নাবান্না সব শেষ। এখন বাসন ধোয়ার পালা। বাসন তো আবারও কিছুক্ষণ পরে চলে এলাম। দেখো চান করে চলে এসেছি। চান করে এসেছি, এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নেব। ক্রিমটা লাগিয়ে সিঁদুর পরে আবার চলে যাব পুজো দিতে। ঠাকুরকে পুজো দিতে হবে, অনেক বেলা হয়ে গেছে। রান্না টান্না করেই পুজোটা দিচ্ছি আজকে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার একটা নতুন ফেসবুক পেজ আছে, যেটির নাম হলো প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তোমরা গিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখতে পারো। তো আজকের জন্য টাটা বাই বাই, এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই সবাই।